তার বাংলাদেশে সুখে থাকতে ভূতে গিলাচ্ছে এরকম রোগে ধরছে। আমরা প্রয়োজনে তার চিকিৎসার ব্যবস্থা করব। চট থাপ্পড় মারা, কাউকে ধরে হ্যারেস করা, মারধর করা, সেটা আমাকে রাষ্ট্র দায়িত্ব দেয় নাই। যে সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেত্রী চৈতালির বিষয় এখন আমার মনে হয়েছে যে তাকে ডাক্তার দেখানো দরকার। যে সুখে থাকতে ভূতে গিলায় কিছু রোগ আছে না, তো তার বাংলাদেশে সুখে থাকতে ভূতে গিলাচ্ছে এরকম রোগে ধরছে। তো আমরা তাকে অনুরোধ করব তাকে মানসিক ডাক্তারের কাছে যাওয়ার জন্য। আমরা প্রয়োজনে তার চিকিৎসার ব্যবস্থা করব। কারণ তারা যেভাবে বলতেছে আমাদের মধ্যে যাতে মনের ভিতর আমরা ব্রিটিশদের থেকে মুক্ত হয়েছি, আমরা পাকিস্তান থেকে মুক্ত হয়েছি, আমরা কারো দাসত্ব করার জন্য মুক্ত হই নাই। আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী এবং আমরা এখনও বিশ্বাস করি আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। যাদের হাতে গোলামির জিঞ্জির তাদের এখনও এই যে এই প্রজন্মগুলাই যারা হচ্ছে গোলামির জিঞ্জির বহন করতেছে তারা হচ্ছে এই দাসত্ব চায়। আর আমরা যারা স্বাধীনতা পতাকা বহন করছি আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে, জিয়াউর রহমানের নেতৃত্বে, কোনো দিন আমরা স্বাধীন স্বকীয় বাংলাদেশ এটা কোনো দিন কারো হবে না, কারো প্রভুত্ব করবে না, কারো প্রভুত্ব মেনে নেবে না, কারো দাসত্ব করবে না। আমরা সবসময় বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসী, বাংলাদেশকে হৃদয়ে ধারণ করি, কারো দাসত্ব আমরা মেনে নেব না। বিষয়টা হয়েছে আমরা সর্বোচ্চ সজাগ দৃষ্টি থাকবো, এটা প্রত্যেকটা সুনাগরিকের কাজ। আমরা ছাত্রদল হিসাবে আমরা যেহেতু যদি নিজেদেরকে সুনাগরিক হিসাবে বলি তাহলে আমাদের কাজ হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তাদেরকে তুলে দেওয়া। কাউকে চট থাপ্পড় মারা, কাউকে ধরে হ্যারেস করা, মারধর করা, সেটা আমাকে রাষ্ট্র দায়িত্ব দেয় নাই। আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে সুন্দরভাবে সবার সজাগ দৃষ্টি থাকা। যখনই মনে হবে যে এরকম লোকজন জড়ো হচ্ছে নিষিদ্ধ সংগঠন, তাদেরকে সুন্দর মতো আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের তুলে ধরতে হবে। সেখানে কারো গায়ে যদি সে অপরাধী হয় সে ফাঁসির কাস্টে ঝুলতে পারে, সমস্যা নাই। কিন্তু রাষ্ট্র কোনো নাগরিককে, সুনাগরিককে দায়িত্ব দেয় না যে কারো গায়ে হাত তোলার, কাউকে হ্যারেস করা।